আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 7 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা এবং সূরা আনআমের 102 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের 7টি পারা শেষ হবে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু, যালিকুম তিনি, আল্লাহু আল্লাহ, রব্বুকুম রব প্রভু প্রতিপালক, কুম তোমাদের, তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক। এই কুম হচ্ছে বমির, যেটাকে আমরা বাংলাতে সর্বনাম বলে থাকি। এই কুম মনে রাখবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। কুম অর্থ হচ্ছে তোমাদের বা তোমাদেরকে। এই সর্বনামটা আমরা কোরআনে অনেক বেশি পাবো। লা নেই, ইলাহা কোনো ইলা, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লা ছাড়া ব্যতীত, হুয়া তিনি, তিনি মানে আল্লাহ। যে এই হুয়া এটাও একটা সর্বনাম বমির, যার অর্থ হচ্ছে তিনি বা সে, তবে সেই বেশি ব্যবহার হয় আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি। খালিকু সৃষ্টিকারী, কুল্লি সব, কুল্লি সব প্রত্যেক, শাইইন কিছুর, ফা'বুদুহু ফা অথবর অথইব তারপর তবে অনেকগুলো অর্থই ব্যবহার হয়েছে। ও বুদু তোমরা ইবাদত করো, হু অর্থ হচ্ছে তার, এই হু এটাও সর্বনাম দমির, হু তার বা তাকে, দুটি অর্থ। তো এখানে আমরা কয়টি সর্বনাম পেয়েছি, এই প্রত্যেকটি সর্বনাম লিখে রাখবেন। কুম তোমাদের বা তোমাকে, হুয়া সে বা তিনি, আর এই হু তার বা তাকে। ফা'বুদুহু অতএব তোমরা কি করো, তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। অহুয়া ওয়াও এবং আর, এই হুয়া অর্থ হচ্ছে তিনি, আল্লাহর সর্বনাম দমির তিনি, আলা উপরে, কুল্লি সব, এই যে এখানেও দেখেছি কুল্লি সব, শাইইন কিছুর, এই যে এখানেও কিছুর, ওয়াকিলুন তত্ত্বাবধায়ক। একত্র অর্থ দেখি আমরা। তিনি আল্লাহ তোমাদের রব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো, তিনি প্রত্যেক বস্তুর তত্ত্বাবধায়ক। তোমরা যেই মুশরিকরা যেই আল্লাহর সাথে শিরক করতেছে, মূর্তি পূজার উপাসনা করতেছে, কেউ গাছে উপাসনা করতেছে, কেউ আগুনে উপাসনা করতেছে, না ওইগুলো তো আল্লাহর সৃষ্টি মাত্র, তোমরা কি করো ওইগুলোর স্রষ্টাকে তোমরা ইবাদত করো। আচ্ছা দেখি আমরা পড়ায়াত। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহু তাকে আয়ত্ত করতে পারে না, বেষ্টন করতে পারে না। এই লা নাবোধক, তুদরিকুহু এই হু কি, এই যে তাকে, তার বা তাকে, যে এখানেও দেখেছি তার বা তাকে, দুটি অর্থে ব্যবহার হবে। হু দমির সর্বনাম লিখে রাখবেন প্রয়োজনে। লা না তুদরিকু আয়ত্ত করতে পারে, আর লা এসে নাবুদ করে দিয়েছে, লা তুদরিকু আয়ত্ত করতে পারে না, হু তাকে মানে আল্লাহকে। আল আবসারু দৃষ্টিসমূহ, অহুয়া ওয়াও আর, হুয়া তিনি, অহুয়া আর তিনি বা কিন্তু তিনি, ইউদরিকু আয়ত্ত করতে পারেন, আল আবসারু সকল দৃষ্টি, অহুয়া ওয়াও আর হুয়া তিনি, তিনি মানে আল্লাহ,
আল লাতীফু অত্যন্ত সূক্ষ্মদর্শী। আল লাতীফ আরবি অভিধানে এটার দুটি অর্থ, একটি হচ্ছে দয়ালু আর আরেকটি হচ্ছে যে আপনার সূক্ষ্ম বস্তু, যেটা সাধারণত ইন্দ্রিয়ের মাধ্যমেও অনুভব করা যায় না। আল খবীরু সম্যক জ্ঞাত, খবর রাখেন, যেই ছোট ছোট থেকে ছোট বস্তুরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। একত্র অর্থ দেখি আমরা, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। যে সকল দৃষ্টি, দুনিয়ার যে সকল দৃষ্টি রয়েছে, এই সকল দৃষ্টি একত্রিত করেও কি করা যায় না, আল্লাহকে দেখা যাবে না। যে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। যেরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, রব্বি আরিনি, হে আমার রব আপনাকে আমি দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলেছিল লাং তারানি, তুমি কি করতে পারবে না, দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের মধ্যে গিয়েছিল, সামান্য আলোতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারা হয়ে পড়েছিল। তো এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, তবে জান্নাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। আয়ত্ত করা সম্ভব নয় মানে আল্লাহকে দেখা সম্ভব নয়। অবশ্যই তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃষ্টিকে, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, বেষ্টন করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না কেন? যেরকম সূরা মুলকের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী কি বললাম, যে জাররা থেকে জাররা পরিমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাহিরে নয়। সম্যক জ্ঞাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন, কোনো কিছুই আল্লাহ দৃষ্টির বাহিরে না। আপনি যদি ঘরের দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন, তাহলে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাও দেখবে। আপনি যদি পানির নিচে গিয়েও কোনো অন্যায় করেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। আপনি যদি টেবিলের নিচ দিয়ে লেনদেন করেন, ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে, যদিও দুনিয়ার কোনো মানুষ না দেখে। মনে রাখতে হবে, এজন্য এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন যে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষণ দেখতেছেন, আল্লাহর দৃষ্টির বাহিরে আমি নয়। আমি যা করি না কেন আমাকে পরকালে এর হিসাব দিতে হবে, এর কর্মফল আমাকে পরকালে ভোগ করতেই হবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। قد جاءكم, قد অবশ্যই, নিশ্চয়ই, যা এসেছে, কুম তোমাদের, এটা দমির লিখে রাখবেন, খুব বেশি প্র্যাকটিস করবেন। কুম তোমাদের, তোমাদেরকে, কুম তোমাদের, তোমাদেরকে, দুটি অর্থে আসবে। কদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে, বাসাইরু চাক্ষুষ প্রমাণ, মিন থেকে, রব্বিকুম রব মানে রব, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, রব্বিকুম একত্রত তোমাদের রবের থেকে, রবের পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণ অবশ্যই এসেছে তোমাদের কাছে। ফামান, ফা তবে, অথপর, মান, মান অর্থ হচ্ছে যে, আবসর দেখবে, ফালি নাফসিহি তা তার নিজেরই জন্য, ওয়ামান ওয়া অর্থ হচ্ছে আর, মান, মান অর্থ হচ্ছে যে, এই যে এখানেও দেখেছি মান অর্থ হচ্ছে যে, আমিয়া অন্ধ হয়ে থাকবে, ফা আলাইহা ফা তবে, অথপর, তারপর, আলা উপর, হা অর্থ হচ্ছে তার, ফা আলাইহা তবে তা তার উপরই বর্তাবে। ওয়ামা ওয়াও অর্থ হচ্ছে আর, মা নাবোধক নেই, আনা, আনা অর্থ হচ্ছে আমি, একটি জমির যেটাকে বাংলাতে আমরা সর্বনাম বলে থাকি। এটা খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন। আনা আমি, যদি মনে করেন আপনি এখন বলেন যে আপনি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, শিক্ষক আরবি কি মুআল্লিমুন, এখন আমি শিক্ষক, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আমি একজন ছাত্র, ছাত্র আরবি হচ্ছে তিলমিজুন, এখন যদি বলে আমি ছাত্র, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ব্যবসায়ী, ব্যবসায়ী অর্থ হচ্ছে তাজিরুন,
এখন যদি বলি আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন, ফাল্লাহুন অর্থ হচ্ছে কৃষক। এখন যদি বলি যে আমি একজন কৃষক, আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। এই দমিরগুলো মুখস্থ করে নেবেন। সর্বনাম আলাইকুম, আলা অর্থ হচ্ছে উপর, কুম এই যে আবারও দমির পেয়েছি, তোমাদের অনেক বেশি ব্যবহার হয়েছে এই দমিরগুলো। আলাইকুম তোমাদের উপর, বিহাফিজ কোন সংরক্ষক। আচ্ছা, একত্র অর্থ অবশ্যই তোমাদের কাছে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণ এসেছে। যে এই প্রমাণটা কি? এই যে কোরআন এসেছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন, পাঠিয়েছেন। অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে, যে এই কোরআনকে অনুধাবন করবে, এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী সে মেনে চলবে, সে কি করেছে? নিজের উপকার করেছে। অর্থাৎ নিজেকে সে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করেছে, সে নিজের উপকার করবে। এবং যে অন্ধ হবে, যেটা নিয়ে উপলব্ধি করবে না, এটাকে মানবে না, অস্বীকার করবে, সে নিজেরই ক্ষতি করবে। সে নিজেকে কি করেছে? জাহান্নামী বানিয়ে ফেলেছে। আমি তোমাদের নই সংরক্ষক। আচ্ছা, দেখি আমরা পড়ায়। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون। ওয়াকাযালিকা আর এভাবে, ওয়া অর্থ হচ্ছে আর, কাযালিকা কাযালিকা অর্থ হচ্ছে এভাবে। এই শব্দটি আমরা অনেক পেয়ে আসছি, যে কাযালিকা অর্থ হচ্ছে এভাবে। নুসররিফু আমরা বর্ণনা করি, একটি ক্রিয়াপদ। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করে রাখতে পারেন, যে কোনো শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা এবং শব্দের শেষের হরফের উপরে পেশ অথবা নুন, তখন বুঝে নেবেন ওইটা ক্রিয়াপদ এবং ওইটার অর্থ বর্তমান অথবা ভবিষ্যৎ হবে। আরবিতে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একই শব্দ ব্যবহার করা হয়। তো নুসররিফু একটি ক্রিয়াপদ, আমরা বর্ণনা করি। এখানে আরেকটা জিনিস, যখন নুন দেখবেন, আলিফ নুন ইয়াতা তো বললাম, যখন নুন দেখবেন তখন অর্থ হবে আমরা। আল আয়াতি আয়াত সমূহ, আল্লাহ বলতেছে যে এভাবে আমরা আয়াত বর্ণনা করি। আল্লাহ সমানার্থে বহুবচন ব্যবহার করা হয়। ওয়ালিয়াকুলু এবং যাতে তারা বলে, এখানে না একটা গোপনীয়, ওয়া অর্থ হচ্ছে এবং, লি যেন বা যাতে, ইয়াকুলু তারা বলে। এখানে আরেকটা জিনিস নোট করে নেবেন বা খেয়াল রাখবেন, শব্দের শেষে পেশ এবং জসমওয়ালা ওয়াও, পরে নুন, কোনো কারণে নাও থাকতে পারে, তো ওইটা কি? বহুবচন। এবং যাতে তারা না বলে। দারস্তা তুমি শিক্ষা গ্রহণ করেছ, দারস্তা তা তা তুমি, তুমি শিক্ষা গ্রহণ করেছ। দারসুন দারস মানে কি? পাঠ, শিক্ষা। ওয়ালি নুবাইয়িনাহু ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর, লি যেন বা যাতে, নুবাইয়িনা আমরা স্পষ্ট বর্ণনা করি, হু অর্থ হচ্ছে তা, যেন আমরা তা স্পষ্ট বর্ণনা করি। লিকৌমিন লি, লি অর্থ জন্য, কৌম জাতি, সম্প্রদায়, ইয়ালামুনা যারা জ্ঞান রাখে। একত্র অর্থ এভাবে আমি নিদর্শনাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে যে তুমি তো এটা শিক্ষা গ্রহণ করেছ। যে কাফিররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন না বলতে পারে যে আপনি এটা অন্য কোনো সম্প্রদায় থেকে অথবা অন্য পূর্বের কোনো কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বলতেছ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়ার এই বই পুস্তক পড়তে পারতেন না। এটাও কিন্তু নবীর একটা গুণ, যে যদি বই পড়তে পারতেন তাহলে সহজেই বলে ফেলতো যে আপনি অন্য একটি বই থেকে পড়ে আপনি আমাদেরকে শোনাচ্ছেন বা অন্য কারো কাছ থেকে শিখে আমাদেরকে শোনাচ্ছেন। আচ্ছা, তুমি এটা শিক্ষা গ্রহণ করেছো এবং যেন আমি বিবরণ দিই জ্ঞানী লোকদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিবরণগুলো জ্ঞানী লোকদের জন্য, যে তারা এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে, হিদায়াত লাভ করবে। আচ্ছা, আমরা পরের আয়াত দেখি। ইত্তাবি' মা উনজিলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া'রিদ আনিল মুশরিকিন। ইত্তাবি' তুমি অনুসরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ইত্তাবি' তুমি অনুসরণ করো, আদেশ সূচক।
মনে রাখবেন বা এখানে লিখে রাখতে পারেন, যখন শব্দের শুরুতে আলিফ এবং শব্দের শেষ হরফে জজম, তখন ওইটাকে বলা হয় আমর সিগা, যে ওইটা আদেশ সূচক অর্থ দিবে। ইত্তাবি, তুমি অনুসরণ করো, মা কিসের অনুসরণ, যা, উহিয়া ওহি করা হয়েছে, যা কি করা হয়েছে, ওহি করা হয়েছে, ইলাইকা, ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি, কা অর্থ হচ্ছে তোমার, একটা সর্বনাম জমির তোমার, এই কাটাও লিখে রাখবেন যে কা তোমার বা তোমাকে, যা তোমার প্রতি ওহি করা হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহি, এই কোরআন নাজিল করা হয়েছে, উম্মতদেরকে বলা হচ্ছে তোমরা তার কি করো, অনুসরণ করো। মিন থেকে, রব্বিকা, রব মানে রব, কা অর্থ হচ্ছে তোমার, যে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে এসেছে, এটা কোনো মানুষ রচনা করে নাই। লা, লা অর্থ হচ্ছে নেই, ইলাহা কোনো ইলা, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লা ব্যতীত, হুয়া তিনি, তিনি মানে কি আল্লাহ, আল্লাহর সর্বনাম ব্যবহার করেছে। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোন ইলা নেই, উপাসক নেই। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে সরাসরি আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, আর এখানে আল্লাহর যমির ব্যবহার করা হয়েছে। ও আরিদ, ওয়া অর্থ হচ্ছে আর, আরিদ তুমি উপেক্ষা করো, আরিদ, এই যে এখানে ওয়াওটা একটি শব্দ, আরিদ শব্দের শুরুতে হামজা এবং শব্দের শেষ হরফের মধ্যে সাকিন আছে, তার মানে আদেশ সূচক শব্দ। আরিদ তুমি উপেক্ষা করো, আল ইরাদ মাসদার থেকে, তুমি উপেক্ষা করো, আন থেকে, আল মুশরিকিনা মুশরিকদের। আচ্ছা, একত্র অর্থ, তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ বাণীর অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে এই কোরআন নাজিল করেছেন, উম্মতকে আদেশ করছেন তোমরা এই কোরআনের ও কি করো, অনুসরণ করো, আনুগত্য করো। তিনি ব্যতীত কোনো ইলা নেই, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নেই, সৃষ্টিকর্তা নেই, উপাসক নেই, পালনকর্তা নেই, আইনদাতা নেই, তুমি মুশরিকদের উপেক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি আদেশ করছেন, যে তোমরা মুশরিকদের উপেক্ষা করো। দেখেন আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি হয়ে গিয়েছে, আমাদের মুসলমানদের সন্তানরা মুশরিকদের, হিন্দু কি মুশরিক না, এরকম অন্যান্য জাতিদের তারা বন্ধু বানিয়ে তাদের পূজার মধ্যে পর্যন্ত চলে যায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপেক্ষা করার কথা বলেছেন। আজকে আমাদের ইমানের হালত কোন অবস্থায় পৌঁছেছে, আমরা যত সম্ভব এগুলো থেকে বিরত থাকবো আর অপরদেরকেও বিরত রাখার চেষ্টা করব। দেখে আমরা পরে আয়াত, ওয়ালাউ শাআল্লাহু মা আশরাকু ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফীযা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। ওয়ালাউ, ওয়া অর্থ হচ্ছে আর, লাউ, লাউ অর্থ হচ্ছে যদি, ওয়ালাউ আর যদি, শাআ চাইতেন, আল্লাহু আল্লাহ, মা আশরাকু তারা শিরক করতে পারত না, মা এখানে নাবোধক, আশরাকু তারা শিরক করতে পারে, আর মা আশরাকু তারা শিরক করতে পারত না। ওয়ামা জাআলনাকা, ওয়ামা ওয়া অর্থ হচ্ছে আর, আর এখানে মা নাবোধক, জাআলনা আমি করি, আর মা জাআলনা আমি করিনি, কা অর্থ হচ্ছে তোমাকে, কা একটু আগে বলেছি কা এক সর্বনাম, তোমার বা তোমাকে। আলাইহিম তাদের উপর, আলা, আলা অর্থ হচ্ছে উপর, হিম অর্থ হচ্ছে তাদের বা তাদেরকে, এটা একটা জমির সর্বনাম, লিখে রাখবেন প্রয়োজনে, হিম তাদের বা তাদেরকে। হাফিজন হেফাজতকারী, ওয়ামা, ওয়া অর্থ হচ্ছে এবং, মা, মা অর্থ হচ্ছে না, আংতা, আংতা তুমি, আমরা আগে অনেকগুলো সর্বনাম আজকে দেখেছি আমরা, আনা, আনা অর্থ হচ্ছে আমি, আংতা অর্থ হচ্ছে তুমি, খাতায় লিখে রাখেন প্রয়োজনে, আংতা তুমি, আংতা তুমি। যদি বলি তুমি একজন ব্যবসায়ী, আংতা তাজিরুন, তাজিরুন ব্যবসায়ী, তুমি একজন ছাত্র, আংতা তিল মিজুন তুমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, আংতা মুআল্লিমুন তুমি একজন শিক্ষক। আলাইহিম, আলা অর্থ হচ্ছে উপর, হিম তাদের, এই যে এখনো আমরা দেখেছি হিম অর্থ হচ্ছে তাদের, বিওয়াকিল কোনো তত্ত্বাবধায়ক। আচ্ছা, একত্র অর্থ দেখি, যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করতো না, আল্লাহ যদি চাইতেন সবাইকে হিদায়াত দিতেন,
তারা শিরক করতো না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? পরীক্ষার জন্য। মানুষ শ্রেষ্ঠ কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যার মাধ্যমে সে কোনটা ভালো কোনটা মন্দ সেটা উপলব্ধি করতে পারে, জানতে পারে, যেটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন এবং আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তো এখানে এইটা কথা মনে রাখতে হবে যে এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মালিক, কিন্তু হিদায়াত আমাকে অর্জন করে নিতে হবে। আমি তোমাকে তাদের সংরক্ষক করিনি। যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে তাদের সংরক্ষক করিনি, তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত দেওয়া, যে জোরপূর্বক কাউকে দ্বীনের পথে আনা যাবে না। আর তুমি তাদের তত্ত্বাবধায়কও নাও, একই যে তুমি দাওয়াত দিবে, তুমি তাদেরকে জোরপূর্বক কোন কাজে কাউকে যে দ্বীনের পথে আনা যাবে না। আচ্ছা, দেখি আমরা পড়ায়। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ولا تسبوا আর তোমরা গালি দিও না, নিষেধ করা হয়েছে। ওয়া অর্থ হচ্ছে আর, লা না করা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন। তাসুব্বু তোমরা গালি দিও না, আল্লাযীনা তাদেরকে, ইয়াদউনা যারা ডাকে, দা ইয়াদউ যারা আহ্বান করে, ডাকে। এই যে আয়াতের শেষে পেশ জসমলা ওয়াও, পরে নুন আছে, কি বহুবচন। মিং দুনি ব্যতীত, দুনা ব্যতীত ছাড়া, মিং দুনি ব্যতীত ছাড়া। কোরআনের শব্দার্থ শিখে ওইখানে আমরা এই শব্দটা শিখেছি। আল্লাহি আল্লাহ, ফায়াসুব্বু ফা অথপর তাহলে, ইয়াসুব্বু তারা গালি দিবে, বহুবচন। আল্লাহ আল্লাহকে, যে যারা আল্লাহকে ব্যতীত অন্যকে ডাকে, অন্যের উপাসনা করে, তাদেরকে তোমরা গালি দিও না, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে তারা গালি দিবে কি? আল্লাহকে। আদেওয়ান শত্রুতা বশত, আদুউন আদুউন অর্থ হচ্ছে শত্রু, আদেওয়ান শত্রুতা বশত, বিগয়রি গয়র ব্যতীত ছাড়া, ইলমিন জ্ঞান, কাযালিকা এভাবেই। এই শব্দটি আমরা ক্লাসের শুরুতে পেয়েছি যে কাযালিকা এভাবে। যায়্যান্না আমরা সুশোভিত করেছি, যায়্যান্না না যখন দেখবেন তখন আমরা অর্থে নিয়ে আসবো। যায়্যান্না আমরা সুশোভিত করেছি, লিকুল্লি আল্লাহ বলতেছে এটা, লি জন্য, কুল্লি প্রত্যেক, সব, উম্মাতিন উম্মত, জাতি, উম্মত উম্মত জাতি, আমালাহুম আমল মানে কাজ, হুম অর্থ হচ্ছে তাদের, সুম্মা সুম্মা অর্থ হচ্ছে অথপর, ইলা ইলা দিকে, প্রতি, রব্বিহিম রব আল্লাহ, হিম তাদের, তাদের রবের দিকে, মারজিউহুম হুম অর্থ হচ্ছে তাদের, মারজিউ প্রত্যাবর্তন স্থল, প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউহুম ফা ফা অর্থ হচ্ছে অথপর, তারপর ইউনাব্বিউ এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, তাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন, নাব্বা ইউনাব্বিউ জানাবেন, বিমা ওই বিষয়ে, যা কানু ইয়ামালুনা তারা করতো, মানে দুনিয়াতে যা করতো তা পরকালে হাসরের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন। একত্র অর্থ দেখি, আল্লাহ ব্যতীত তারা যাদের উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে অন্যান্য ধর্মের যারা রয়েছে, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে গালি দিতে নিষেধ করেছে। কেন? তাদেরকে তুমি গালি দিবা, তারা অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিয়ে বসবে, তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। কোনো অন্য ধর্মের মানুষকে বা শিরককারীকে গালি দেওয়া যাবে না। আমাদের দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেব, মানা না মানার দায়িত্ব তাদের, তারা ইচ্ছা করলে মানবেন, না ইচ্ছা করলে মানবে না। আমরা জোরপূর্বক তাদেরকে মানাতে পারবো না, আর গালিও দেওয়া যাবে না। আপনি গালি দিয়ে বসলেন, তারা কি করবে? অজ্ঞতাবশত পরে আপনার রব আল্লাহকে গালি দিবে। এমনইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে স্থির কার্যকর্ম সুশোভিত করে দিয়েছি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরীক্ষা, যে শয়তানের কাজও সুশোভিত করে দিয়েছে।
পরীক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বিবেক দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ ওইটা যাচাই করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই মাধ্যমও দিয়েছে। অতঃপর স্থির রবের কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যে প্রত্যেকেই রবের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করতেছিল, যে দুনিয়াতে যা কিছু করছে এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন মহা পরীক্ষার দিন, যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জানিয়ে দিবেন, সবাই কর্মফল জানতে পারবে, দেখতে পাবে। আচ্ছা, দেখি আমরা পড়ায়। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ وَأَقْسَمُوا আর তারা কসম করে, ওয়া অর্থ হচ্ছে আর, আকসামু তারা কসম করে। এই যে পেশ সর্বশেষ পেশে বুঝেছেন ওয়াও শব্দটি বহুবচন। বিল্লাহি আল্লাহর নামে, বি নামে আল্লাহি আল্লাহর নামে, জাহাদা দৃঢ় করে, আইমানিহিম তাদের শপথ, ইহিম অর্থ হচ্ছে তাদের শপথ, আইমান মানে শপথ, লাইন অবশ্যই যদি, জাআত হুম জাআত আসে, হুম তাদের কাছে যদি আসে, আয়াতুন কোনো নিদর্শন, লায়ুমিনুন্না অবশ্যই তারা ঈমান আনবে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখতে পারেন, শব্দের শুরুতে লাম এবং শব্দের শেষে নুনের উপর তাসদীদ অথবা জজম, ওইটা ভবিষ্যতে অবশ্যই অর্থ দিবে। বিহা তার প্রতি, বি অর্থ হচ্ছে প্রতি, হা অর্থ হচ্ছে তার। কুল তুমি বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি বলে দিন, ইন্নামা কেবলি, আল আয়াতু নিদর্শন, ইনদা অর্থ হচ্ছে কাছে, আল্লাহি আল্লাহর, ওয়ামা আর কিসে, ইউশইরুকুম তোমাদের বুঝাবে, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, আন্নাহা আন্না অর্থ হচ্ছে নিশ্চয়, হা অর্থ হচ্ছে তা, দমির সর্বনাম, ইদা যখন জাআত আসবে, লা ইউমিনুনা তারা ঈমান আনবে না, লা না, ইউমিনুনা বহুবচন, শব্দের শেষে পেশে বর্জসম ওয়াও নুন আছে, কখনো নুন নাও থাকতে পারে। একত্রে অর্থ, তারা দৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা ঈমান আনবে। যে মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা শপথ করে বলে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মুজিজা দেন, যে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, তাহলে তারা কি করবে, ঈমান আনবে। বলো, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি তাদেরকে বলুন, মূলত নিদর্শনাবলী তো আল্লাহর কাছে, যে মুজিজা তো আল্লাহর কাছে, অলৌকিক ঘটনা তো ক্ষমতা তো আল্লাহর কাছে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তিনি প্রদান করেন, আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে তিনি প্রদান করেন না। যে এই আয়াতের ভিত্তিতে স্পষ্ট যে কোনো মুজিজা বা অলৌকিক ক্ষমতা কোন নবী রাসূলদেরও ছিলও না। হ্যাঁ, সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নবীদের মাধ্যমে সেটা প্রকাশ করিয়েছেন, কিন্তু নবীরা চাইলেই কোনো মুজিজা দেখাইতে পারতেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে তা দেন। আর কি দিয়ে তোমাদের বোঝানো যাবে যে যখন তা আসবে, মুজিজা আসবে, তখন তারা মুশরিকরা ঈমান আনবে না? কি দিয়ে তোমাদের বোঝানো যাবে? এইটার উদ্দেশ্য হচ্ছে এখানে মুমিনদেরকে বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা কি জানো এই নির্দেশগুলো প্রকাশ হওয়ার পরও তারা ঈমান আনবে না? আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। তো এই আয়াতের আমরা শুধু এখানে একত্র অর্থ দেখি। আমি ফিরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিসমূহকে, যেমন তারা এর প্রতি প্রথমবার ঈমান আনেননি, এবং আমি তাদেরকে ছেড়ে দিব তাদের অবাধ্যতায়,
তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, যে তাদের কাছে যখন মুজিজা আসবে তারপরও আসলে তার ঈমান আনবে না, কারণ তার সত্যকে উপলব্ধি করতে পারে না। তো তারা ওই যে প্রথমবার যেহেতু ঈমান আনে নাই, তারা এখনো ঈমান আনবে না, এটার কথা এখানে বলা হচ্ছে। তো আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের 7টি পারা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে এভাবে অর্থ সহ। ইনশাল্লাহ আমরা এভাবে একে একে ধারাবাহিকভাবে আমরা সমস্ত কোরআনের সম্পূর্ণ সূরাগুলোর অর্থগুলো জানবো, শিখবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, আপনি পারবেন ইনশাআল্লাহ। আসলে একটু একটু করেই কিন্তু অনেক হয়ে যায়। আপনি একটি ক্লাসে যে আপনি সব কিছু বুঝে যাবেন বিষয়টা এরকম না। আপনি ক্লাসগুলো বারবার দেখতে থাকেন, যখন আপনি এই শব্দগুলোকে বারবার দেখবেন আপনার সামনে আসবে, তখন আস্তে আস্তে আপনার মস্তিষ্ক এগুলোকে ধারণ করে নেবেন ইনশাআল্লাহ। তখন দেখা যাবে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, আপনি সহজে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এর জন্য ধৈর্য ধরে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে, এবং আর চেষ্টা করবেন যে এই ক্লাসগুলোকে একবার দেখে শেষ না করে দেওয়ার জন্য, বারবার দেখার জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, তাহলে এই ক্লাসগুলো আপনারা সবার কাছে ছড়িয়ে দিবেন, সবাইকেই শেখার সুযোগ করে দিবেন। আমি নিজে উপকৃত হব, অন্য ভাই উপকৃত হতে পারবে না, এটা হবে না। আসলে দেখেন, আপনি যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে সবাইকে নিয়েই কিন্তু আপনাকে ভালো থাকতে হবে। আপনি একা একা খুব ভালো হয়ে গিয়েছেন, কিন্তু আপনার চারপাশের মানুষগুলো ভালো না, আসলে আপনি ভালো থাকতে পারবেন না। আর যখন সবাই ভালো হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ সহজেই ভালো থাকা যাবে। তো এর জন্য আমরা সবার মাঝে এই কোরআনের বাণীগুলো আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ, যেন সবাই এ থেকে শিখতে পারে, জানতে পারে, আমল করতে পারে। আসলে আমরা আমল করব কিভাবে? আমরা যদি না জানি না বিদেই তো আজকে আমরা কোরআনের আলোকে আমরা জীবনকে পরিচালনা করতে পারি না। তো আমরা ইনশাআল্লাহ কোরআনের দাওয়াত সবার মাঝে পৌঁছিয়ে দিব। আর আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই আমরা মতামত আশা করি ইনশাআল্লাহ। আর লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি চাই, যেন এর মাধ্যমে সবার কাছে আমাদের দাওয়াতগুলো পৌঁছে যায়। সবার কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।